আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখবো যে আমরা ইউটিউবের কোনো একটা ভিডিও আপলোড করলে ভিডিওর অটোমেটিকলি ডেসক্রিপশন, ট্যাগ এবং টাইটেল কিভাবে এখানে অটোমেটিকলি আমাদের অ্যাড করা যায়। তো এটাই দেখবো, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো ভিডিও শুরু করার একটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেল লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আপলোড ডিফল্টস এখানে ক্লিক করলে দেখেন আপলোড ডিফল্টস, এখানে আমরা যে সেটিং দিব, আমরা যখন ভিডিও আপলোড দেবো সেখানে অটোমেটিকলি সেই ডিফল্ট সেই সেটিংগুলো চলে আসবে। তো এখান থেকে দেখেন, এখানে আমরা প্রাইভেসি যে কোনো প্রাইভেসি এখান থেকে দিয়ে রাখতে পারি। তখন আমরা যখন ভিডিও আপলোড করব সেখানে আমাদের এই প্রাইভেসি সেটিংটা সেটাই থাকবে। তো ক্যাটাগরি, লাইসেন্স, টাইটেল এই সবগুলো সেম। তো আমরা টাইটেলে আমরা যেহেতু বাংলা টিউটোরিয়াল ম্যাক্সিমাম দিয়ে থাকি এবং আমাদের চ্যানেল নাম হচ্ছে নয়ন মিয়া, সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলের নাম এবং বাংলা টিউটোরিয়াল আমরা এই দুইটা এখানে দিয়ে দিতে পারি। এটা কমন টেক্সট। তো প্রত্যেকটা টাইটেলের ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব সেখানে অটোমেটিকলি আমাদের টাইটেল হিসেবে এই টেক্সট চলে যাবে। তো ডিসক্রিপশনে আমাদের যত রকমের এখানে মেসেজ আছে, যত রকমের টেক্সট আছে, সবগুলো আমরা এখানে কমন মেসেজ, যেগুলো প্রত্যেকটা টিউটোরিয়ালে প্রত্যেকটা ভিডিওতে আমাদের যেই সমস্ত মেসেজগুলো প্রযোজ্য, এই কমন মেসেজ, সেক্ষেত্রে আমরা এখানে আমরা সেই কমন মেসেজগুলো এখানে দিয়ে দিতে পারি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো সবগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে জাস্ট সেভ করে রাখতে পারি। তো এখানে আমরা সঠিকভাবে টাইপ করে দেবো। সঠিকভাবে দেওয়ার পরে এখানে দেখেন ট্যাগ আছে। তো ট্যাগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা ট্যাগ দেওয়ার পরে আমাদের এখানে কমা দিতে হবে। তো আমি এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে এখানে দিলাম নয়ন মিয়া, এখানে কিন্তু কমা দিতে হবে, কমা দেন হচ্ছে বাংলা টিউটোরিয়াল। তো আমরা ট্যাগ যেভাবে দিই এখানেও সেম ওয়েতে ওইভাবে আমাদের প্রত্যেকটা আমাদের ট্যাগের শেষে একটা কমা দিতে হবে। তো শেষের ট্যাগের পরও একটা কমা দিতে হবে, তারপরে এটা ট্যাগ বলে গণ্য হবে। তো আমরা এখান থেকে ট্যাগও দিতে পারবো, আরও বেশি ট্যাগ দিতে চাইলেও তাও দিতে পারবো, সমস্যা নেই। তো ট্যাগ দেবো এবং ডিসক্রিপশন এখানে দিব এবং টাইটেল দেবো। তো সব সেটিং যদি আমাদের হয়ে যায়, তারপর আমরা এখান থেকে জাস্ট সেভ দেবো। তো দেখেন সেভ দিলে আমাদের সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা যদি এখন নিচের দিকে একটু আসি, দেখেন এখানে আমরা যদি ট্যাগটা খেয়াল করি, দেখেন ট্যাগের দুই পাশে কিন্তু অ্যাপোস্ট্রোফ কমা চলে আসছে। তো যদি আপনি যদি ট্যাগের ক্ষেত্রে যদি কমা ইউজ না করেন তাহলে কিন্তু আমাদের ট্যাগটা কাজ করবে না। তো এখন আমরা নতুন একটা ভিডিও যদি আপলোড করি সেক্ষেত্রে কীরকম শো করে আমি দেখাচ্ছি। তো আমরা ভিডিও এখানে একটা আপলোড দিচ্ছি, দেখেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমরা যে টেক্সটগুলো দিলাম এখানে দেখেন টাইটেলের নামটা চলে আসছে। দেন এখানে ডেসক্রিপশনে দেখেন যত লিঙ্ক দিচ্ছে, যত টেক্সট দিচ্ছে, সবগুলো এখানে অটোমেটিকলি চলে আসছে। এখানে কিন্তু আমাদের লিখতে হয় নাই। দেন এখানে ট্যাগ আমরা দুটো ট্যাগ দিয়েছিলাম, সেই দুটো ট্যাগ চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর এরকম ইনফরমেশন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।